আচ্ছা নাইম, জি স্যার। যাকে টাকা দিছো তার বাড়ি ঘর আমার কিন্তু দেখালে না, সে কি কাজ করবে টাকা দিয়া? স্যার, ম্যানেজার স্যার ছিলেন, তাকে সব বিস্তারিত বলেছি। সে কৃষি কাজ করেন, তার নাকি 2 বিঘা জমি আছেন, সে ধান আবাদ করেন এবং পাট পেঁয়াজ এগুলো আবাদ করেন। এই কথার পরে টাকা দেওয়া হয়েছে। তারপরে ম্যানেজার স্যার বলছে দেওয়া যাবে। তারপর ম্যানেজার স্যার বললো যে নাইম, তুমি একটু পাশে খবর নিয়ে দেখো। খবর নিলাম। খবর নেওয়ার পরে মহিলাদের জিজ্ঞেস করলাম, এরকম বললো যে না, লোক খুবই ভালো, ইনকাম করে খায়, 2 নম্বরই নাই। পরে ম্যানেজার স্যারকে বললাম এই কথা, ম্যানেজার স্যার বললো তার ফর্মটা ওকে করে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে লোকটা টাকা দিছো তাদের বাসা আমার একটু নিয়ে চলো। বাসা যাইবেন? আচ্ছা ওকে, তা চলেন দেখাই নিয়ে আসি তাহলে। আচ্ছা, যারা টাকা দিয়েছে সে টাকা এতগুলি টাকা নিয়ে সে কি করছে? সে তো আমাকে বলেছিল তার বউ, আর সে বলেছিল বারবার রিকোয়েস্ট করে যে আমরা ওমান থেকে একটা মেশিন আনবো। তা আমি আর জিজ্ঞেস করি না সে কি মেশিন আনবে। তো বলছে স্যার মেশিনটা খুব ভালোই যাচ্ছে, মেশিনটা চালায় ব্যবহার করে খুব শান্তি পাচ্ছে। কিন্তু আমার আর কোনো সময় দেখার সুযোগ হয় নাই সেরকম কি মেশিন আনছে। কিন্তু সবাই রিকোয়েস্ট করছে সব দেখে যাবেন। চলো একটু দেখাই নিয়ে এসো আমার। যেহেতু আসছি তো চলেন দেখে নিয়ে আসি আপনাকে। আচ্ছা চলেন। আচ্ছা, এই পথ দিয়েই তো আসছিলাম। এই বাড়ি? হ্যাঁ হইতে পারে। এই বাড়ি তুমি টাকা দিছো? হ্যাঁ স্যার, এই বাড়ি তো টাকা দিয়েছি। আমার তোমার আনে যেমন কিস্তি চালাইতে পারবে না স্যার, পেছনে কিস্তিগুলো খুব ভালোই চালাচ্ছে, কোনো দুর্নীতি পাচ্ছি না। তবে সামনে কি করবে সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, দেখাও তুমি আগে। আচ্ছা চলো। সোনা বন্ধু কাকা কি বাড়িতে আছেন? সোনা বন্ধু কাকা, এই মান্দার পোলারা, সোনা বন্ধু কাকা কি বাড়িতে আছেন? এত রাইতি রোজি ওদিক কার আইলো? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। আমি যে মেশিন বানাইছি এই মেশিনে দেখতেন না, আমার খালি লোন তো দিলেন, এসে খোঁজ খবর নিলেন না। ডাক্তার জানি চাইছি। এই যে বসেন, এই যে চেয়ার, এই যে ভালো হয় বসেন, চেয়ার কিন্তু আমার নরম। বলেন কি? আসেন, আমার মেশিন দেন। এইটা কি? এটা লয় যে মেশিন ইয়ার গেল না, দুমের নেয় আর আনে, দুমের নেয় আর হাওয়ার নেয় আর আনে, এটা আনে এই জিনিস। আচ্ছা সোনা বন্ধু কাকা, এই যে টান টান হয়েছে এটা কি? এটা হলো সাইলেন্সার, এটা দুমে বাইরে বাহ কোয়াকে। বেয়া তো মনে রাত মানে দিবা নামার সময় ওই ট্রেন রাস্তা না, ওই বাইরে গেছিল, বাইরে মানে ঘর থেকে চাইছে তো দেখা নেই যে কিরকম হয়ে গেছে। বুঝতে বলেন কি? বুঝছেন তো স্যার? হ্যাঁ বুঝছি। ওই যে বিমান, হ্যাঁ হ্যাঁ ওই যে উপর দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ট্রেন রাস্তা ঘষা খাইছে কিন্তু ওই যে। স্যার, তাহলে এই যে এগুলি কি? এটা লই যে যাতা ধান মাগাই, ধান মাগাই যাতাইছে, বাহ, ফাইন যাতা। এই জায়গা ধান দিলে পরে, ধান দিলে পরে ফাইন যাতা। খুদই বাইরে এই যাতাইছে। নাইস তো। এইটাও সম্ভব? তাই এইটা এটা লই যে লাইন, এটা পিস্টন চালাইছে দেওয়া মেশিন কাজ কি? যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। আপনি দেখেন এরকম মেশিন কি আপনারা জীবনে বাবার খুশি দেখছেন? না। খুব ফাইন মেশিন করছে না বন্ধু, দেখছো কি করছে? খুব ফাইন মেশিন করছে। তো স্যার মেশিনটা কি স্টার্ট দেখা আসবেন নাকি আমরা দেখবো? সাথে তেল ছিল না, যে আছে নিরু তেল মুইছি আমরা দেখান দেখতে কি মেশিন করলেন। মাপ দেখি আর দেখতে করতে কাছে বাহ, যন্ত্র আপনার হাতেই থাকে সবসময়। এর মধ্যে সব লাগে সব সময় তেল আছে এটা দেবো। হ্যাঁ দেখান দেখান দেখান। মেশিন তো দেখে খুব অদ্ভুত অদ্ভুত লাগছে আমার কাছে। কি আজব মেশিন তো। দেখেন মেশিন অবস্থা কি, দেখেন মেশিন ছেড়ে দাম জন্য না। হ্যাঁ নতুন সেট করছে তো। দেখেন মেশিন অবস্থা কি, দেখেন দাম কমেন না। যত দানা আছে সব কিন্তু সিরিয়াল ধরে রাখছে জায়গা, এই রোজ ভিতরে সব রয়েছে রাইতি। ও বাহ বাহ, খুব দারুণ। দেখছেন দেখছেন কি জিনিস তৈরি করতে স্যার? আপনি তো টেনশনে ছিলেন টাকা নাকি ভাইকে যাইবো, আরে এত কল কল নাকি ভাইকে যাইবো। টেনশন থাকতো না, ওনার এই তোমার অভাব হয়ে গেছে না। আচ্ছা বেশ, খুব ভালো মেশিন। দেখছেন কিভাবে আশা দা করছে। সুন্দর হয়েছে। ওকে স্যার আপনারা এখানে বসেন, আমার তো কিছু চা নাস্তা ব্যবস্থা করে দিই, পুরি পাওয়া যায়নি। বলেন কি? আচ্ছা নাই জি, সে তোমাকে দেখালে তো তোমরা একটা এক্সারসাইজ দেখাও। আপনারা দেখবেন। ও নো,
স্যার ওকে टूटा टूटा एक परिंदा ऐसे স্যার গেছে স্যার আমার মেশিন জমি গেছে আমি মেশিন আমার মেশিন স্যার আমার মাথায় বাড়ি স্যার পিছন জ্বলা গেছে রে পিছন করতে না সরা বাইরে গেছে না নাই আমার মাথায় বাড়ি এগুলো আমি কি বলে স্যার তোমার মেশিন ভালো না তুমি আগে তো কমানো আমার মেশিন তো ভালো ছিল স্যার লোন নাম 2 লাখ দিয়ে লাগি এটা একটা কথা কথা মানে মাস আমার ফেটে হেলা লাগি তো আমাদের রাস্তা মেশিন মেশিন এখন কোথায় নষ্ট মেশিন মেশিন আনছো ये सर वो भी नहीं आपको क्या से नाम ये आपको हम तो गए सर आपको सारा सर व्यवस्था करा दूनी इस शर्ट की बना की कोस्ते সেই সময় তুমি হ্যাঁ, উল্টো পাল্টা বুঝাই দিছো আমাকে 2 লাখ টাকা দিয়া লাগবে সারা ফিরে মাল খাওয়া খাওয়া জীবন হবে না। গাঙ্গে না লাগি না হবে না যা কয় ভালো লাগি না না এই কি বলে এগুলা কিসে আমি বলি না স্যার আচ্ছা স্যার যেহেতু বারবার এই কাজ করতেছে কিন্তু আমিও তো জানি না যে এইগুলি হয়ে যাবে তো যাই হোক তবে 2 লাখ না ক্ষতি তাতে কত হবে এটা আনুমানিক সাথে সাথে তো আমার আত্মা 300 কম লাগবে না 100 টাকা লেগে যাবে ও নো 300 স্যার আমাদের তো পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে এটা ফেরত দিন দেশে পারা দেওয়া